দেখো রাত্রে পুজো দেওয়ার জন্য আমাদের এখানে সব ঠাকুর চলে এসছে, কারণ দিনের পুজো তো তোমাদেরকে আমি দিয়েছি ভিডিও। আর রাত্রে যে আমাদের কালী পুজো হবে, সেই কালী পুজো সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছে যে কালী পুজোটা দেওয়া হয়নি, তো এটা কালী পুজোর ভিডিও ছিল। তো দেখো এখানে দুটো কালী ঠাকুরের পূজা হয় না, প্রত্যেক বছর একটা করেই হয়। এবার একটা মানুষা আছে, সেই মানুষদের হচ্ছে কালী ঠাকুর দুটো। তো এখানে দেখো আমরা 5 জন মিলে ঠাকুরকে বরণ করব। প্রত্যেক বছর 3 জন করেই ঠাকুর বরণ করি, এবার 5 জন হয়ে গেছে, কারণ 5 জনই আমরা উপোস ছিলাম। সেই জন্য ভাবলাম 5 জন মিলেই বরণ করা যায়। তো 5 জন আমরা হয়ে গেছে, এখানে 5 জনই বরণ করবো। আর এখানে বরণ করতে এসে একটা মজার কথা, যে মানে যাদের দেখে আমি শিখেছি তারাই ভুলে গেছে। তো আমি হলো প্রত্যেক বছর জেঠিমা আমার জেঠি শাশুড়ির জিনিস মানে বরণ করা দেখে আমি শিখেছি যে কিভাবে বরণ করতে হয়। আর আজকে বরণ করতে এসে আমার জেঠি শাশুড়ি সবই বরণ ভুলে গেছিল, কিভাবে করতে হয়। তো আমি পাশ থেকে শিখে দিচ্ছিলাম, আর আমার জেঠি শাশুড়ি ওই দেখে দেখে করছিল, মানে এটা আনতে এটা ভুলে গেছে, ওটা আনতে এটা ভুলে গেছে। তো যাই হোক ওইভাবে তখন আমি লাস্টে আমি মাঝখানে দাঁড়িয়ে আমি করতে নিয়েছি, আর আমার দেখে দেখে ওরা সবাই মানে করছিল। তো দেখো আমার বাঁ পাশে যেটা আছে ওটা আমার জেঠি শাশুড়ি, তার পাশে যেটা আছে ওটা আমার নিজের ননদ, আর যেটা ডান পাশে আছে সেটা হচ্ছে আমার যা, আর তার পাশে আছে ওটা ননদ, মানে আমার যার ওটা নিজের ননদ, আমার ননদ ওটা। তো যাই হোক আমার ননদেরই ছিল এই ঠাকুরটা, মানত ছিল, সেই জন্য সে এবার কালী পুজোটা দিয়েছে, সেই জন্য ও উপাস ছিল। তো এখানে দেখো আমার ঠাকুরটা বরণ করছি। তো এখন প্রায় মনে করো 10টা বাজে, 10টার সময় আমাদের পুজো শুরু হচ্ছে। মানে অমাবস্যা, তো অমাবস্যা কালী পুজোটা রাত্রে না হলে ভালো লাগে না, তাই রাত্রেই আমাদের কালী পুজোটা হচ্ছিল। তো দেখো এটা বরণ করা হয়ে যাচ্ছে, যেটা আমরা বরণ করছি ওটা হচ্ছে আমাদের বাড়ির কালী ঠাকুর, আর এই পাশে যে কালী ঠাকুরটা আছে এটা হচ্ছে মানতের কালী ঠাকুর। তো আমরা বরণ করার পরে ঠাকুরকে বরণ করবো, পান দিয়ে যে করতে হয় সেগুলো না আমার জেঠি শাশুড়ি সবই ভুলে গেছিলো। তো আমার ওই বরণ করতে করতে আমার জেঠি শাশুড়িকে আমি বকছিলাম, এই যে এই সময় দেখতে পাচ্ছ না যে আমরা 2 জন করছি, মানে এত বকছিলাম। তখন সবাই বলছে কি এটা, তখন ওরা করছে কি তুমি করো, তো তুমি করো, আমরা সবাই ভুলে গেছি, আমরা জানি না। তো সেই জন্য সবাই সরে গেল, আমি আমার জেঠি শাশুড়ি মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছিলাম, আর ওরা পাশে আমাদেরকে ধরেছিল, ছুঁয়েছিল। তো মানে সবই ভুলে গেছে। তার মানে কি বলতো, সকাল থেকে অনেক কাজ কম হয়েছে, দেখতে পাচ্ছ কেমন করতেছে, মনে হচ্ছে ব্যথায় শরীর কেমন হয়েছে, ওই ব্যথার জন্য সবই ভুলে চলে গেছে। তো এখানে দেখো মিষ্টি মুখ আমাদের বরণ করা শেষ হয়ে গেছে, মিষ্টি মুখ করাচ্ছি। মিষ্টি মুখ করে এখন মনে করো যে থানের উপর সব ওঠানো হবে। থানের উপর ওঠার পরে গোছা গাছা সব হবে, সব বাড়িতে রেডি করা আছে, শুধু মন্দিরে সব নিয়ে আসবো। এটা আমাদের মানে খুব মানে পুরানো দিনের, আমার শ্বশুর তার বাবা, মানে তারও বাবা বলতে পারবো না আমি, যাই হোক ওগুলোর কথা সবাই মিলে আগে অনেক দিনের পুরোনো দিনের গাছ, আর এটা পুরোনো দিনের মন্দির। এটা আর এই যে মনসা মন্দিরে পুজোটা যেটা দেখলে তোমাদেরকে, এই দুটো একই সঙ্গে। তো ঘরে যে লক্ষ্মীনারায়ণ পুজোটা দিই এটা আমি নিজে দিই। তো দেখো আমাদের নিচে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো ওটা দেওয়ার পরে আমরা উপরে চলে এসেছি। এবার থানটাকে একটু করে নিচ্ছি, থানটাকে একটু বরণ করে নিয়ে, থানের উপর যেহেতু উঠাবে ওই জন্য থানটাকে বরণ করে নিলাম, নিয়ে এখানে একটু প্রণাম টুনাম আমরা সব করে নিচ্ছি। প্রণাম করা হয়ে গেলে এখন তাড়াহুড়া করে আমরা সব জিনিস নিয়ে চলে আসবো। আর যে ঠাকুরটা আমাদের এখানে পুজো করে মানে পুরোহিতটা, সেই পুরোহিত মনে করো যে মানে খুবই বয়স্ক, মানে নড়াচড়া করা মানে এত মুশকিল, কিন্তু তবু এই পুরোহিত দিয়েই পূজা হয়। মানে আমাদের যে দিনের বেলা যে পুজোটা হয় সেটা যেহেতু আমার বাড়ির পুজো, আমি অন্য পুরোহিত দিয়েই করি। আর এই কালী পুজোটা হচ্ছে একটা পুরোহিত করে, যে নড়াচড়া করতে খুবই মুশকিল, কিন্তু তবুও ওকে দিয়েই পূজা করানো হয়। কারণ ও হচ্ছে নাকি যখন আমার মানে শ্বশুরের বাবা বেঁচে ছিল তখন থেকে নাকি পুজো করে, সেই জন্য ওকে আর ছাড়া হয়নি, বয়স হয়ে গেছে, ওকে দিয়েই পুজো করা হয়। তো মন্ত্র বলতে কি বলে না বলে, তবু যাই হোক মানে ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের হাতে একটু ফুল জল পেলে ওটাই সন্তুষ্ট। তো যাই হোক এখানে আমার হচ্ছে মানে জ্যাঠা শ্বশুরের যে মেয়ে আছে, যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে যে বাড়ির যে থানের যেটা ঠাকুর ও জোগাড় করছিল, আর আমি পাশের ঠাকুরেরটা জোগাড় করছিলাম, কারণ ওটা আমার ননদের ছিল। তো ননদ তো জানে না কিভাবে মানে পুজোর জোগাড় করতে, আর আমরা এত বছর ধরে করে করে না আমার মানে এটা হচ্ছে মানে শিখে গেছি যে কেমন করে করতে হয় না করতে হয় সব জানি। তো আমাকে আমার ননদ যে সবকিছু বাড়ি থেকে নিয়ে এসে দিচ্ছে, আর আমি এখানে জোগাড় করছিলাম। আর এই যে দেখো আমার এবার বড় ননদ, মানে ওই ননদ বড়, ওটা সবার বড় ননদ, ও ননদ ওই সাইডে আমি এই সাইডে। তো এদিকে আমাদের জোগাড় হয়ে গেছে, সব চলে এসছে। আর ওই যে পুরোহিতটা দেখতে পাচ্ছ না, এই যে পুরোহিতটা হচ্ছে বয়স্ক হয়ে গেছে, তো এই পুরোহিতটা পুজো করছে। আর নিচে সব দাঁড়িয়ে আছে,
ওই ননদ তনদ যা মানে আছে, জামাইবাবু টামাইবাবু যত আছে সবই যেখানে সব পিছনে দাঁড়ায় আছে। আর আমরা বসেছিলাম ওখানে, যেহেতু পুজোর জোগাড় টোগাড়গুলো করছি। তা আমি এখন কালী পুজোর যত জোগাড়ই বলো না কেন সব কিছু জোগাড়ই আমি করতে পারি এখন, কারণ দেখেছি আজ 10 বছর ধরে আমি এই জিনিসগুলো দেখছি, করছি নিজের হাতে, তাই আমি এখন করতে পারি। সব জিনিসই আমার মনে আছে। কোনো জিনিস মানে কেউ যদি বলে যে এটা হয়নি ওটা হয়নি, সেটা আমার হয় না, সবাই মনে হয়। বরঞ্চ আমার এখন জেঠি শাশুড়ি মানে বয়স হয়ে গেছে তো সবকিছু ভুলেই গেছে, তাই মনে মনে ভাবলাম সামনের বার থেকে শাশুড়ি থাকবে ওর মানে ওই বাড়ির মানে আমার যা যেটা ওই মিলে সবাই মিলে এবার করব, কারণ এগুলো ওদের দেখেই আমি শিখেছি। আমি তো এখানে আমার কাকি শাশুড়িও আছে, প্রত্যেক বছর কাকি শাশুড়ি আমি আর জেঠি শাশুড়ি মিলেই 3জন মিলেই করি। তো এবার ননদরাও এসছে, ননদের ওরাও উপোস ছিল, তো সবাই মিলে এবার আনন্দ করেই হচ্ছে পুজোটা হচ্ছিল। তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওগুলোতে হচ্ছে দেওয়াই আছে যে কি মানে সবাই এত খুশি এত আনন্দ করে এবার পুজো হচ্ছে। তবু এত পুজোর মধ্যেও মনটা যেন আমার ভার হয়ে আছে, কারণ একটা জিনিস তো মনের মধ্যে খটকা লাগছেই। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজোও হয়ে গেছে, এখানে যজ্ঞও হয়ে গেছে। তো সবাই এসছে আমার বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি, সবাই এসছে আমার বাবার বাড়ির ফ্যামিলি। তবুও মনের মধ্যে হাসি নিয়ে মনে করো যে পুজোটা কাটাচ্ছি, কিন্তু মনের মধ্যে একটু খারাপ লাগছে, যেহেতু মা বাবা ভাই কেউ আসেনি। কেউ আসেনি বলতে কাউকেই বলেনি বলেই কেউ আসেনি, আমার ফ্যামিলির কোনো লোককেই বলেনি। তো যাই হোক, যাদের বাড়ি পুজো তাদের ফ্যামিলির লোক আসলেই পরেই তারাই যদি খুশি হয়, তো আমাদের না আসলেও যথেষ্ট, ওগুলো কোনো প্রবলেম নেই। তো দেখো এইদিকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে ঠাকুরকে, ঠাকুর মানে পুজো হয়ে গেছে বলে ঠাকুরকে দিয়ে দিচ্ছে। ঠাকুরটা মানে এতটাই বয়স হয়ে গেছে আর রাত্রে দেখতে পাচ্ছে না, মানে নড়াচড়া করা ওর মুশকিল হয়ে গেছে এরকম। আর ঠাকুরকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম অনেক সময়, মানে ঠাকুর মন্ত্র বলতে কি বলতেছে, তো আমরা শুনে শুনে মানে এগুলো হাসাহাসি হবার হচ্ছিল। তো এখানে দেখো পুজো শেষ হওয়ার পরে সবাই মিলে এখন একটু ছবি টবি সবাই তুলবে, মানে তুলবে এই কারণেই যে না একটা এবার যেহেতু শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই এসছে, একটু সবার আনন্দ সবাই এক জায়গায় হবে, সেই জন্য তাই বললাম যে ভিডিওটা যখন করছি তো সবাইকেই ছবি একটু তুলে নিব, কারণ এটা একটা স্মৃতি থেকে যাবে সেই জন্য। তো এখানে পুজো হচ্ছে। তার আগে একটা তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তুমি লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো এখানে এই যে যেটা ফুটো দিচ্ছে ওটা আমার কাকা শ্বশুর, রাজার শ্বশুরকে তো দেখলেই। তো এটা আমার হচ্ছে ওই যে বাড়ি মানে বড় বাড়ির মানে এই বাড়িরই বড় মেয়ে। গলাটা খুব ব্যথা করছে। তো এখানে আশীর্বাদ দিচ্ছে সবাই, আমরা আশীর্বাদগুলো নিচ্ছিলাম। তো হাতের মধ্যে ক্যামেরা ছিল জন্য আমি দেখতে পাইনি, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। ছেলে এতক্ষণ থেকে ভিডিও করেছিল। আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে এই যে দেখো ছেলেকে দিয়ে এবার আমি নিজে আশীর্বাদটা নিব। তো আশীর্বাদ নেওয়া হয়ে গেলে ঠাকুরমশাই চলে যাবে, সবাই মিলে একটু ছবি টবি কে কে আছে তবে তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো যে ছবি টবি সবাই তুলেছিল। তো আমরা কেটে কেটে তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছিলাম, আমরা মানে অনেক বড় হয়ে গেছিল তো ভিডিওগুলো করতে, সেই জন্য তোমরা কিছু মনে করো না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমার মানে ভিডিও করার মানে আগ্রহটা খুব জাগে। তো পুজোটা শেষ হয়ে গেছে আর এখানে দেখো পুরো ফ্যামিলি একটা ফ্যামিলি ছবি, এটা ছিল